হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন ইন্ডিয়ান পারফিউম হাউসের নতুন পারফিউম নিয়ে কথা বলতে। লাস্ট 1.5 থেকে 2 বছরে ইন্ডিয়ান পারফিউম মার্কেট ব্যাপকভাবে ব্লুম করেছে। এই সময়ের মধ্যে যেমন প্রচুর নতুন নতুন হাউস উঠে এসছে তাদের নতুন নতুন পারফিউম নিয়ে, তেমনি পুরনো যে হাউসগুলো যারা এক্সিস্টিং রয়েছে তারাও তাদের হচ্ছে গিয়ে প্রোডাক্টের ওপর নতুনভাবে কাজ করা শুরু করেছে। যে কারণে এখন এই ইন্ডিয়ান পারফিউম হাউসগুলো তাদের প্রোডাক্ট দিয়ে বেশিরভাগ যে মিডল ইস্টার্ন হাউস রয়েছে তাদের সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা রাখছে, নেক টু নেক কম্পিটিশন দিচ্ছে। এবার এই নতুন যে হাউসগুলো উঠে আসছে তাদের মধ্যে বেশ কিছু আছে যারা হচ্ছে গিয়ে প্রচণ্ডভাবে হাইলাইটেড হচ্ছে, কিন্তু এরকমও বেশ কিছু হাউস রয়েছে যারা অতটা হাইলাইট হচ্ছে না, কিন্তু তারা কাজ কিন্তু দারুণভাবে করে যাচ্ছে। আর আজকে আমরা এরকমই একটা ইন্ডিয়ান হাউস নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে গিয়ে হাউস অফ কনসার্ন। হাউস অফ কনসার্নের প্রোডাক্ট আমি অনেক দিন ধরেই ইউজ করছি, কিন্তু এটা নিয়ে ভিডিও বানানোর প্ল্যান পরে থাকলেও আমার একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে এই ভিডিওটাকে আরও এগিয়ে আনতে হলো। তো লাস্ট ভাইফোঁটাতে এই পারফিউমটা আমি প্রথমবার ইউজ করি। আর এই পারফিউমটা ইউজ করার পর আমার এতটা ভালো লেগেছিল যে এই পারফিউমটারই একটা ফুল সাইজ বটল আমি আমার দিদিকে গিফট করি ভাইফোঁটার গিফট হিসেবে। তো তখন থেকে আমার কাছে, যখন আমি পারফিউমটা অর্ডার করেছিলাম তখন আমার কাছে ওদের একটা স্যাম্পল সেটও আমি অর্ডার করেছিলাম। তো এইভাবে এসেছিল ওদের স্যাম্পলটা। আহ, বেশ কয়েকদিন হয়ে গেছে এটা প্যাকেজটা কাটা। এই হচ্ছে ওদের স্যাম্পলের পাউচ বা অনভেলপ যেটাই বলুন, খুব সুন্দর প্যাকেজিংয়ে আসে। মানে সেটা নিয়ে কিছু বলার নেই। এইরকম সুন্দর প্যাকেজিংগুলোর সঙ্গে আরও একটা জিনিস যেগুলো হচ্ছে গিয়ে একটা ছোট ছোট টাচ হয়, যেগুলো হচ্ছে গিয়ে পারফিউমগুলো এক্সপিরিয়েন্সকে আরও মজবুত করে, আরও ভালো বানিয়ে দেয়। তো হাউস অফ কনসার্ন থেকে আমাকে এইরকমভাবে একটা হচ্ছে গিয়ে নিজের নাম লিখে কার্ড পাঠানো হয়েছিল। তো এই ছোট ছোট জিনিসগুলো পারফিউম হাউসের থেকে যখন আমরা পাই তখন আমাদেরও হচ্ছে গিয়ে বেশ ভালো লাগে যে এরকম টাচগুলো এক্সপিরিয়েন্সটাকে আরো ভালো বানিয়ে দেয়। তো এইরকম ভাবে এসেছিল ওদের স্যাম্পল সেটটা। এর মধ্যে 5টা স্যাম্পল আছে। বাই দ্য ওয়ে, এই সূত্রে বলে রাখি, হাউস অফ কনসার্নের কারেন্টলি 3টে চ্যাপ্টার, আর প্রত্যেকটা চ্যাপ্টারে 5টা করে পারফিউম রয়েছে। আর ওদের প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারই আলাদা করে আপনি স্যাম্পল হিসেবে ইউজ করতে পারবেন, স্যাম্পল হিসেবে আপনি অর্ডার করতে পারবেন বা ফুল বটলও অর্ডার করতে পারেন। তো এইখানে রয়েছে এদের 5টা যে স্যাম্পল সেইগুলো। আর আজকে আমরা কথা বলবো এই স্যাম্পলগুলোর মধ্যে থেকে মুরাজাকি বুকশপ এই পারফিউমটা নিয়ে। তো এইভাবে আসে ওদের স্যাম্পলগুলো, খুব জেনারিক 2 ml এর ভায়ালে। ভায়ালগুলোর গায়ে হাউস অফ কনসার্নের নাম আর কি পারফিউম সেটা মেনশন করা আছে অবভিয়াসলি। আর এবার দেখবো এদের স্প্রেয়ার কীরকম। যদিও জেনেরিক স্প্রেয়ার, জেনেরিক ভায়ালগুলো এগুলোর, নতুন করে কিছু বলার নেই। তাও আমি বলবো যে যেহেতু আমি এটা বেশ কিছুদিন ধরে ইউজ করছি, এদের স্প্রেয়ার কিন্তু বেশ ভালো। জেনেরিক হওয়ার পরও এদের স্প্রেয়ার কোয়ালিটি কিন্তু বাকি আর 5টা যেরকম স্প্রেয়ার কোয়ালিটির সঙ্গে আসে ভায়ালগুলো তার থেকে ভালো। এই পারফিউমের নোট স্ট্রাকচার বা জুস কোয়ালিটি নিয়ে কথা বলার আগে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, যে যখন আপনি এই পারফিউম হাউসের কোনো পারফিউমের স্যাম্পল সেটগুলো অর্ডার করবেন তখন আপনাকে এরা একটা লিফলেট দেবে, যেখানে এরা একটা ডিসক্রিপশন দেয় যে এই পার্টিকুলার পারফিউমটা কিভাবে ওরা ইন্সপায়ার্ড হয়েছে বানানোর জন্য। যেমন ফর এক্সাম্পল এই মুরাজাকি বুকশপের ক্ষেত্রে লেখা আছে যে এই মুরাজাকি বুকশপ এরা হচ্ছে ইন্সপায়ার্ড হয়েছে একটা খুব পুরনো হেরিটেজ, অনেক দিনের পুরনো বইয়ের দোকানের ভেতরে কিরকম স্মেল হবে সেই নোট স্ট্রাকচারগুলোকে ওরা ক্যাপচার করার চেষ্টা করেছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে গিয়ে ইন্সপিরেশনের কথা। এবার পারফিউমের জুস কোয়ালিটি নোট স্ট্রাকচার নিয়ে কথা বলা যাক। হাউস অফ কনসার্নের মুরাসাকি বুকশপ আপনি ফার্স্ট প্রে থেকে জিরো অ্যালকোহল ব্লাস্ট, জিরো অ্যালকোহল ব্লাস্ট, কোনো রকম অ্যালকোহল ব্লাস্ট নেই। আর আপনি যখন ফার্স্ট প্রে করবেন আপনি হচ্ছে গিয়ে একটা সুন্দর চায়ের গন্ধ সঙ্গে একটা কার্ডামামের ফ্লেভার পাবেন। আচ্ছা, এবার চায়ের গন্ধ বলতে হচ্ছে গিয়ে আপনি কিন্তু টিপিক্যাল লিকার চায়ের বা গ্রিন টি এর স্মেল পাবেন না। আপনাকে আরো যদি ডিটেলে বলতে হয়, আপনারা যদি কোনোদিনও ক্যামোমিল টি খেয়ে থাকেন, তো ক্যামোমিল টি বানানোর সময় একটা ফ্লোরাল এলিমেন্ট চায়ের গন্ধের সঙ্গে যোগ হয়। এই ফ্লোরাল এলিমেন্টটা কিন্তু এই পারফিউমের মধ্যে রয়েছে। তো বেটার এটা বলা যে চায়ের গন্ধের সঙ্গে একটা ফ্লোরাল সাইড যোগ হয়,
সঙ্গে একটা কার্ডামামের গন্ধ, যেটা এই পারফিউমটার ওপেনিং নোটটাকে একটা ডেপথ দেয়। খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে হার্বি ফ্লোরাল এলিমেন্ট দিয়ে পারফিউমটা কিন্তু শুরু হয়। এবার এই পারফিউমটা ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট বসার পরে এই পারফিউমটার মধ্যে থেকে একটা উডি এলিমেন্ট বেরিয়ে আসে। আর এই যে ওপেনিং এর যে ফ্লোরাল আর এই কার্ডামামের যে নোটটা, ওপেনিং নোটটা, এটা একটু সাটল হয়ে যায়। আর একটা উডি ভ্যানিলা তখন হচ্ছে গিয়ে ডমিনেটলি উপরে চলে আসে। তো এই মোটামুটি হচ্ছে গিয়ে ১ ঘন্টা পর থেকে আপনি উডি যে ভ্যানিলা যে এসেন্সটা, এইটাই বেশি করে ফিল করতে পারবেন। আর সঙ্গে একটা সিডার উডের গন্ধও যোগ হয়। আর ওপেনিং এর যে ফ্লোরাল এলিমেন্টটা, ফ্লোরাল হার্বাল যে এলিমেন্টটা, সেটা অনেক সাটল হয়ে যায়। আর এটাই মোটামুটি একটা সেন্ট প্রোফাইল, এই গন্ধটাই মোটামুটি আপনি ওভারঅল ফিল করতে পারবেন। কিন্তু একটা খুব সুন্দর ট্রানজিশন আছে এই যে ফ্লোরাল এলিমেন্টটা থেকে আস্তে আস্তে একটা ভ্যানিলা বেসের ওপর ট্রানজিশনটা। এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু এই পারফিউমটার ব্যাকবোন, মানে ড্রাই ডাউনে এই ভ্যানিলাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে বেরোয়। আর পারফিউমটা হচ্ছে গিয়ে একটা অলরাউন্ডার, অল ওয়েদার পারফিউমের ক্যাটাগরিতে নিয়ে চলে যায়। তো এবার কথা বলা যাক এই পারফিউমটার প্রজেকশন অ্যান্ড পারফরমেন্স নিয়ে। দেখুন, অসাধারণ ব্লেন্ড কোয়ালিটির একটা পারফিউম উইথ জিরো অ্যালকোহল ব্লাস্ট আর জিরো সিনথেটিকনেস। কিন্তু এই পারফিউমটা মার খেয়ে যায় এর প্রজেকশনে। তো কারেন্ট যে কলকাতার টেম্পারেচার বা ওয়েস্ট বেঙ্গলের যা টেম্পারেচার এখন, তাতে এই পারফিউমটা আপনাকে ১.৫ থেকে ২ ঘন্টা প্রজেকশন এনে দেবে, তার বেশি নয়। আর যদি এটা গরমকালে কিন্তু ড্রাস্টিক্যালি ফল করবে। গরমকালে এই পারফিউমটা আপনি ০.৫ ঘন্টা ৪৫ মিনিট বা অবস্থা বিশেষে ১ ঘন্টার আপনি প্রজেকশন পাবেন, তার বেশি কিন্তু পাবেন না। আর যদি পারফরম্যান্সের কথা বলতে হয়, কারেন্ট টেম্পারেচারে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচারে আপনি ৬ থেকে ৬.৫ ঘন্টা আপনি কাপড়ে এটার প্রজেকশন পারফরম্যান্স পাবেন। আর স্কিনে আরেকটু কম, ৫.৫ থেকে ৬.৫ ঘন্টা, তার বেশি কিন্তু পাবেন না। তেমনি আবারও একই জিনিস, গরমকালে এটা কিন্তু ড্রাস্টিক্যালি ফল করবে। গরমকালে কিন্তু এটা ৩.৫-৪ ঘন্টার বেশি আপনার স্কিনে আর ৪.৫-৫ ঘন্টার বেশি আপনার ক্লোথসে, তার বেশি কিন্তু পারফরম্যান্স আপনাকে দেবে না। রুম ফিলার পারফিউম এটা নয়। এটা কোনো রুমে আপনি যদি লাগিয়ে যান যে সবাই আপনাকে নোটিস করবে, সেরকম পারফিউম কিন্তু এটা নয়। কিন্তু আপনার যদি একটা অসাধারণ ব্লেন্ড কোয়ালিটির একটা পারফিউম লাগে, তাহলে কিন্তু এই পারফিউমটা একটা দারুণ পারফিউম। এই পারফিউমটা ৫ থেকে ৫.৫ ঘন্টার পর, কারেন্ট সিনারিওর কথা বলছি, অনেকটা স্কিন সেন্ট হয়ে যায়। মানে আপনি হচ্ছে গিয়ে প্রজেকশন তো আপনার ১.৫ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু স্কিন সেন্ট হয়ে যায় বলতে আপনি আর আপনার পাশাপাশি যে লোকগুলো আছে খুব ক্লোজ প্রক্সিমিটির মধ্যে, তারাই কিন্তু এই পারফিউমটার যে গন্ধটা, যে স্মেলটা, সেটা ফিল করতে পারবে। তার চারপাশের কিন্তু লোকজন এটা ফিল করতে পারবে না। এবার কথা বলা যাক এই পারফিউমটার দাম কত আর এই পারফিউমটা কাদের জন্য সেটা নিয়ে। দেখুন, আপনি এই পারফিউমটা বা হাউস অফ কনসার্ন এর প্রত্যেকটা পারফিউম মোটামুটি ১১০০ থেকে ১২০০ এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। তো আপনার যদি এইরকম একটা বাজেট থাকে, তাহলে আপনি ডেফিনিটলি এই পারফিউমটার জন্য যেতে পারেন। ছেলে মেয়ে নির্বিশেষে যেতে পারেন। এই পারফিউমটা একটা ভার্সেটাইল পারফিউম। অসাধারণ একখানা স্মেল প্রোফাইল, অসাধারণ স্মেল প্রোফাইল। কোনোভাবেই আপনার মনে হবে না যে ১১০০-১২০০ টাকার কোনো পারফিউম লাগাচ্ছেন। বা আপনার উল্টে আপনার মনে হবে যে আপনি এমন কিছু পারফিউম লাগাচ্ছেন যার দাম মোটামুটি আর কিছু না হলেও ৩ থেকে ৩,৫০০ টাকা। আপনাকে কমপ্লিটলি ভ্যালু ফর মানি দেবে। ইয়েস, এটা হচ্ছে গিয়ে পারফরম্যান্স অতটা ভালো নয়। কিন্তু কিছু, কিছু পারফিউম হয় যেটা আপনি নিজের জন্য লাগাবেন। তো এইটা হচ্ছে গিয়ে সেই রকম পারফিউম। এই পারফিউমটা আপনাকে সবার সামনে হচ্ছে গিয়ে একদম রুমের মধ্যে আপনাকে আপনার যে প্রেজেন্স সেটা ফিল করাবে না। কিন্তু এই পারফিউমটার যে স্মেল প্রোফাইল, সেটা কিন্তু আপনার একটা পিস অফ মাইন্ড এনে দেবে। একটা খুব কামিং একটা হচ্ছে নেচারের পারফিউম এটা। শান্ত শিষ্টভাবে আপনি হচ্ছে গিয়ে এই পারফিউমটার মাঝে, মাঝে যখন whiffs আসবে, আপনার হচ্ছে মন ভালো করে দেওয়ার মতো একটা পারফিউম। কাজের জায়গায় লাগান, কলেজে লাগান বা আপনি হচ্ছে গিয়ে ডেটসে লাগান। overwhelming না, কাউকে অফেন্ড করবে না। একটা খুবই ভার্সেটাইল ক্যাটেগরির ফ্রেগ্রেন্স, ছেলে-মেয়ে সবার জন্য। তো আপনার যদি হচ্ছে গিয়ে বিস্ট মোড পারফরম্যান্স এর রিকোয়ারমেন্ট না থাকে, শুধু একটা ভালো ব্লেন্ড কোয়ালিটির পারফিউম চান, যেটা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ডিজাইনার ব্র্যান্ডের যে পারফিউমের কোয়ালিটি। আচ্ছা, ফর এক্সাম্পল আমি বলি যে লোকে অনেক টাকা দিয়ে সিকের পারফিউম কেনে। একটা ডিজাইনার ব্লেন্ড, একটা সত্যিই ভালো পারফিউম বানায়। কিন্তু সিকের 90% পারফিউম কোনো পারফরম্যান্স দেয় না। কিন্তু লোকে সেই পারফিউমগুলো কেনে ফর পারফিউমের এক্সপেরিয়েন্স।
পারফিউমের স্মেল প্রোফাইল কিরকম সেটার জন্য। তেমনি আপনিও যদি একটা সেই রকম পারফিউম চান যেটার আপনি হচ্ছে গিয়ে একটা ভালো শুধু পারফিউমের এক্সপেরিয়েন্স চান, ডেফিনেটলি গো ফর মুরাসাকি বুকশপ। আপনাকে হচ্ছে গিয়ে একটা অন্য জায়গায় নিয়ে চলে যাবে এই পারফিউমটা যখন লাগাবেন। তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি এইরকম পারফিউমের রিভিউ আরও দেখতে চান বাংলায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের মতো এতটাই। দেখা হবে খুব শিগগির আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে।